আহারে কেটিএম স্বপ্নের বাইক, পয়সা নাই রে কেনার। কেউ যদি একটা গিফট করতো, তারা মোটরসাইকেলের পিছনে বসে সারা ঢাকা শহর ঘুরাইতাম। যাজ্ঞা সামনে অজ্ঞা। পর সমাচার এই যে অস্ট্রিয়ান এই মোটরসাইকেল কোম্পানি এখন প্রায় দেউলিয়া হওয়ার পথে। এর সম্পদের চেয়ে দেনার পরিমাণ অনেক বেশি, প্রায় $264 কোটি। দেউলিয়া হওয়া এড়াতে প্রতিষ্ঠানটি 90 দিনের জন্য রিসিভারশিপে যাবে এবং ইনভেন্টরি ও অপারেটিং খরচ কমিয়ে পুনর্গঠন শুরু করবে। পাওনাদারদের কেটিএম সাফ জানিয়ে দিয়েছে তারা আপাতত বকেয়া পরিশোধ করতে পারবে না। কেটিএম বর্তমানে পিয়েরার মোবিলিটি এজি এর মালিকানাধীন। এর প্রধান নির্বাহী স্টেফেন পিয়েরা। তিনি 30 বছরেরও বেশি সময় ধরে কেটিএমের সাথে জড়িত। স্টেফেন পিয়েরা প্রধান নির্বাহী হওয়ার আগে 1991 সালে কেটিএম দেউলিয়া হয়েছিল। ওই সময় ব্যাংকগুলো কেটিএমকে 4টি কোম্পানিতে বিভক্ত করে বিক্রি করে দেয়। এর মধ্যে একটি ছিল কেটিএম বাইসাইকেল, আরেকটি ছিল কেটিএম মোটর স্পোর্টস, যেটি কিনে নেয় ক্রস হোল্ডিং। ওই সময় মাত্র 190 জন কর্মী নিয়ে কেটিএম গতিশীল হয়ে ওঠে। 2000 সালের মধ্যে তারা নতুন মডেল উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং বিভিন্ন স্পোর্টস রেসিং ইভেন্টে সফলভাবে পৃষ্ঠপোষকতা ও অংশগ্রহণ করে মোটরসাইকেল দুনিয়ায় জনপ্রিয়তার আসন দখল করে। 1994 সালে কেটিএম তাদের জনপ্রিয় ডিউক সিরিজের বাইক উৎপাদন শুরু করে। 1997 সালে লিকুইড কুল 2 সিলিন্ডার সুপারমোটো এবং অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজারে আনে কেটিএম। 2007 সালে কেটিএম এক্সপো স্পোর্টস কার আত্মপ্রকাশ করে। বছরের পর বছর ধরে পিয়েরার আরও অনেক কোম্পানি, প্রতিযোগী এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। 2010 থেকে 2020 সালের মধ্যে কেটিএম তাদের প্রতিযোগী হাস্কভার্না, গ্যাস এবং এমভি অগাস্টাকে কিনে নেয়। এসবের সুবাদে কেটিএম ইউরোপের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক হয়ে ওঠে। উচ্চমান, নির্ভরযোগ্যতা এবং আধুনিক ডিজাইনের জন্য কেটিএম মোটরসাইকেল বিশ্বজুড়েই ব্যাপক সমাদৃত হয়। বাজার সম্প্রসারণের জন্য কেটিএমের মূল কোম্পানি চীনের সিএফ মোটো এবং ভারতীয় বাজাজ অটোর সাথে উৎপাদন চুক্তি করে। অর্থ সাশ্রয়ের জন্য কেটিএম মোটরসাইকেলের 90% উৎপাদিত হতো চীন ও ভারতে। এরই মধ্যে চীনের সিএফ মোটো এর বাইকগুলো ইউরোপের বাজারে বিক্রয় পরিচালনা শুরু করে কেটিএম। বিষয়টি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে নিজের ব্র্যান্ডের প্রচার কমিয়ে অন্যান্য ব্র্যান্ডের প্রচার বেশি করছিল কেটিএম। একসঙ্গে সব কিছু করতে গিয়ে ক্রস হোল্ডিং শেষ পর্যন্ত তাদের মূল ব্র্যান্ড কেটিএম এর উপর মনোযোগ হারিয়ে ফেলে। এর ফলে গত 10 বছরে গ্রাহকদেরকে বাইক, পরিষেবা, যন্ত্রাংশের জন্য উচ্চ মূল্য দিতে হয়েছে। যন্ত্রাংশের দিক থেকে তারা অস্ট্রিয়ান মানের পরিবর্তে পেয়েছেন চাইনিজ মান। কেটিএমের নতুন বাইকগুলোতে যন্ত্রাংশ ঢিলা হয়ে যাওয়া, চলতি অবস্থায় যন্ত্রাংশ পড়ে যাওয়া, সামনের ব্রেক রিজার্ভার লিক হওয়া, সামনের ড্যাম্পার লিক হওয়া, ক্র্যাঙ্কসিল লিক হওয়া, কুলেন্ট হোসিল লিক ও তেল সেন্সর লিক, মাত্র 5000 কিলোমিটার পরে ইঞ্জিন নষ্ট হওয়া, সফটওয়্যার এবং ইলেকট্রনিক সমস্যা দেখা দেয়। সবচেয়ে বড় সমস্যা হয় কেটিএমের নতুন LC-8C সিরিজের ইঞ্জিনগুলোর ক্ষেত্রে। করোনা মহামারীর পর চীনে ইস্পাতের দাম বেড়ে যায় কয়েক গুণ। এর 2 বছরের মাথায় শুরু হয় ইউক্রেন যুদ্ধ। ওই সময় রাশিয়া অস্ট্রিয়াতে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ করে দেয়। এর ফলে রাশিয়ায় বিদ্যুতের দাম বেড়ে যায়। এর ফলে কেটিএমের বাইকের উৎপাদন খরচও বেড়ে যায়। করোনা মহামারীর ঠিক আগে কেটিএম বিপুল পরিমাণ বাইক উৎপাদন করেছিল। মহামারীর পর অর্থনৈতিক মন্দার কারণে বাইক বিক্রির পরিমাণ বেশ কমে যায়। বর্তমানে কেটিএমের স্টকে রয়েছে প্রায় 1 লাখ বাইক। স্টকের বাইক কমানোর জন্য উৎপাদন প্রায় বন্ধ করে দিয়েছে কেটিএম। দেউলিয়ার পথ এড়াতে পারলেও কেটিএমের সমস্যা আসলে অনেক বেশি। এত সব সমস্যা কাটাতে দীর্ঘ সময় প্রয়োজন। কেটিএম অবশ্য গ্রাহকদেরকে আশ্বস্ত করেছে, ভাই টেনশনের কোনো কারণ নাই, আমরা বাজারে থাকবো। দেখা যাক শেষ পর্যন্ত কেটিএম কি করে।